السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 27তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার অশেষ কৃপা দয়া। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করব। অনেকগুলো যেগুলো আলোচনা হচ্ছে, সম্ভবত এগুলো প্রায় পড়েছি আমরা প্রথম অংশে, কিন্তু সেটা ছিল কোরআন দ্বারা, আর এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর হাদিস কোরআন হুজ্জতের দিক দিয়ে, দলিলের দিক দিয়ে, আমলের দিক দিয়ে এক। যখন কোনো হাদিস সঠিক সূত্রে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যাবে, তো কোরআন ও হাদিসের আমলে কোনো পার্থক্য নেই। আজকে যে হাদিসটি হবে 12 নম্বর হাদিস, আল্লাহ তাআলার মাইয়াত সাব্যস্তকরণে, যে আল্লাহ তাআলা সাথে আছেন, আল্লাহ তাআলা সাথে আছেন, এটা এই ব্যাপারে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আফজালুল ঈমানি আন তা'লামা আন্নাল্লাহা মা'আকা হাইসুমা কুনতা, হাদিসুন হাসানুন। ইমাম তাবরানী এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন উবাদা বিন সামিত থেকে। তো এই হাদিসের অর্থ হলো যে সবচেয়ে উত্তম ঈমান হলো যে আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে আছে, আপনি যেখানে থাকেন না কেন। এটা সবচেয়ে উত্তম ঈমান। একজন মানুষ জানবে যে আল্লাহ তাআলা তার সাথে আছে, সে যেখানেই থাকে না কেন। এই হাদিস যে উপকারিতা দেয়, যে আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলার সহচর্য, আল্লাহ তাআলার মানে সাথে থাকা, এটা প্রমাণিত হচ্ছে। এটা মানে এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু আমরা পূর্বে যে পড়েছি এই বিষয়ে আয়াত দ্বারা, সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে থাকা, আল্লাহ তাআলা যে সাথে আছেন, এটা এই কথাকে আবশ্যক করে না যে তিনি জমিনও আমাদের সাথে আছে। আর এটা অসম্ভব, এটা একদম অসম্ভব যে আল্লাহ তাআলা জমিনে তিনি সত্তাগতভাবে আছেন। এই কারণে যে আল্লাহ তাআলা তিনি তেনার মানে সত্তাগত ইতি সিফাত, গুণ, তিনি উলু, সুউচ্চ। আর এই সুউচ্চ, তিনি যে সবসময় উপরে, এটা কখনো আল্লাহ তাআলার কাছ থেকে আলাদা হয় না। এটা তার সত্তার সাথে লেগে থাকা একটা সিফাত, গুণ। আর এটা জরুরি। কোনো সময় আল্লাহ তাআলাকে নিচে করা যাবে না, কিংবা আল্লাহ তাআলা নিচে হয় না, কারণ নিচে হলেই পরিপূর্ণতা থাকে না। আর আল্লাহ তাআলা পরিপূর্ণ সব দিক দিয়ে। তো এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা আমাদের সাথে জমিনে তিনি সত্তাগত আছেন। কারণ আল্লাহ তাআলা আছেন আমাদের সাথে, কিন্তু এটা কোন সাথে থাকা, কুদরতের দিক দিয়ে। এই জন্য আমরা পূর্বে পড়েছি যে আল্লাহ তাআলার সাথে থাকে দুই প্রকার। একটা হচ্ছে খাস ভাবে, একটা আম ভাবে। আম ভাবে তো আল্লাহ তাআলা সকলের কাছে আছেন, সকলের উপর আল্লাহ দয়া করেন, সকলকে আল্লাহ তাআলা করেন।
আর খাস বলতে বিশেষ কোনো ব্যক্তির সাথে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন গারে হিরায় আহ, তিনি হিজরত করতে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিলেন, ওখানে ছিলেন। তো ওই জায়গায় যখন মক্কার কাফিররা মুশরিকরা পৌঁছে যায়, তো সেই সময় আল্লাহ তাআলা বলেছিলেন যে ইন্নাল্লাহা মাআকুম, যাই হোক আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। তো বিষয়টি হচ্ছে যে এটা একটা বিশেষ ভাবে, আর আম ভাবে তো আল্লাহ তাআলা সকলের সাথে আছে, না থাকলে তো কেউ চলতেই পারবে না। আর আল্লাহ তাআলার এই সাথে থাকা থেকে এটা কোনো সময় আসে না যে আল্লাহ তাআলা সত্যাগত আমাদের সাথে আছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে এটাই বোঝা যায় যে ঈমান, যে একটা বোঝায় যে আল্লাহ তাআলার সাথে থাকে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা প্রতি এটার প্রতি প্রতীয়মান দলিল যে ঈমান কম বেশি হয়। ঈমান কম বেশি হয়। একজনের ঈমান আরেকজনের একজনের ঈমান আরেকজনের ঈমান তার চেয়ে বেশি উচ্চতর হতে পারে। কারণ যখন আপনি আল্লাহ তাআলাকে জানবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে আছে, তখন আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, তার মর্যাদা দেবেন। যখন আপনার দৃঢ় বিশ্বাস থাকবে, অকাট্য বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, তো আপনি স্বাভাবিকভাবে তাকে ভয় করবেন, তার মর্যাদা দিবেন আপনি। জি। তো যার মধ্যে যতটা এই ধারণা থাকবে, ততটাই সে আল্লাহ তাআলাকে ভয় করবে। যে যতটা এই বিষয়ে পরিপক্কতা নিয়ে আসবে, সে ততটা আল্লাহ তাআলাকে ভয় করবে। তো এটা তো সবার মধ্যে বরাবর নেই। ফলে একজনের ঈমান আরেকজনের ঈমান থেকে উচ্চতর হয়। তো এই ধারণা যদি থাকে, এটার প্রতি বিশ্বাস থাকে যে আমরা যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তাহলে আপনি যদি মানে অন্ধকার রুমে থাকেন যেখানে কেউ নেই, অন্ধকার রুমে থাকেন আর সেখানে কেউ নেই, তো এটা জেনে তারপর আপনি কি জানবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে আছে। অন্ধকার রুমে আছেন, বাসার মানুষের মধ্যে কেউ নেই, তারপর আপনি নিশ্চিতভাবে জানবেন কিংবা বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে আছে। শুধু এটা অন্ধকার রুম বলে নয়, যে কোনো জায়গায় আল্লাহ তাআলা আপনার সাথে আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ইলমের দিক দিয়ে, কুদরতের দিক দিয়ে, সুলতান মানে দাপট তত্ত্বাবধানের দিক দিয়ে, এই এমন রুবুবিয়তে যতগুলো অর্থ আছে সব দিক দিয়ে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছে। অর্থাৎ আপনি আল্লাহর ইলম থেকে ছুপিত নয়, আপনি আল্লাহর কুদরত শক্তি থেকে বাইরে নয়, আল্লাহ তাআলার যে তত্ত্বাবধান আছে তার তার থেকে বাইরে নয়, আল্লাহ তাআলা রুবুবিয়ত যা কিছু করেন তার থেকে আপনি বাইরে নয়, বের হতে পারেন। তো এই যে আপনার দৃঢ় বিশ্বাস এটা নিয়ে আসবে, যদি আমরা এটার উপরে ঈমান নিয়ে আসি, তাহলে এক এক কথায় এই আয়াত থেকে যেটা প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সাথে থাকেন, আল্লাহ তাআলা সাথে আছেন। কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা জমিনও আছে, কারণ আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা সবসময় উঁচুতে থাকবে, নিচে হবে না। জি। 13 নম্বর হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা জন্য এটা সাব্যস্ত করা যে আল্লাহ তাআলা মুসাল্লিদের সামনে রয়েছে, মুসাল্লিদের সামনে রয়েছে, মুসাল্লি নামাজি। কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কামা আহাদুকুম ইলা সলাতি ফালা ইয়াবসুকান্না কিবালা ওয়াজহি ওয়ালা আইয়ামিনিহি ফাইন্না আল্লাহা কিবালা ওয়াজহি ওয়ালাকিন আইয়াসারিহি আও তাহতা কদমিহি। বুখারী মুসলিমের হাদিস, যে যখন তোমাদের মধ্যে কেউ সলাতে দাঁড়াবে, সে যেন সামনে দিকে থুতু না করে, না ডান দিকে, কারণ আল্লাহ তাআলা তার সামনে থাকেন, তার চেহারার সামনে। কিন্তু বাম দিকে করতে পারে, বাম দিকে থুতু করতে পারে, অথবা পায়ের নিচে, অথবা পায়ের নিচে। তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা সামনে আছেন, আল্লাহ তাআলা সামনে আছেন। আর আল্লাহ তাআলা
অন্য আয়াতে যেমন বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যে আল্লাহর জন্যই পূর্ব পশ্চিম, আর তুমি যেখানে চলে যাও সেখানে আল্লাহ তাআলার চেহারা রয়েছে। তাহলে এখানে সব জায়গায় আল্লাহ তাআলার চেহারা আছে, এটা বোঝা যায় এই আয়াত থেকে। আর ডান দিকে কেন মানে নিষেধ করা হয়েছে, কারণ ডান দিকে ফেরেশতা থাকে, ডান দিকে থেকে ফেরেশতা থাকে, আর ডান দিকটা বাম দিকের থেকে উত্তম, এই জন্য বাম দিকে থুতু করবে, ডান দিকে থুতু করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ওয়ালাকিন আই ইয়াসারিহি আও তাহতা কাদামি, সে বাম দিকে অথবা পায়ের নিচে। তো যেমন আপনি মসজিদে আছেন, মসজিদে যদি থাকেন তো ওলামাগণ এই ক্ষেত্রে কি বলে, যদি থুতু করা প্রয়োজন পড়ে তো আপনি থুতুটা কাপড়ে ফেলবেন, নিজের কাপড়ে অথবা রুমালে, যেমন অনেকে রুমাল নিয়ে থাকে কাপড়ের টুকরো, অথবা নিজের কাপড়ে, যদি আপনি পাঞ্জাবি পরে থাকেন কিংবা আর যেটা পরে থাকেন তাতে, আর সেখানে থুতু করে কাপড়ে, নিজের কাপড়ে থুতু করে সেটাকে মানে এক অপরের সাথে মিলিয়ে দিতে হবে, যাতে ওটা না থাকে, মানে থুতুর যে একটা ধরন থাকে সেটা মিটে যায়। এটা মসজিদে থাকলে এরকমটা করতে হবে, কিন্তু মসজিদে যদি থাকে দেওয়ালের পাশে, দেওয়ালের পাশে থাকে, আর দেওয়াল যদি ছোট থাকে মানে তার হাইট থেকে কম থাকে, তাহলে এই ক্ষেত্রে সে বাম দিকে দেওয়াল থেকে ছুটি মানে থুতু করতে পারে, এটা করা যায়। কিন্তু এটা খুব এরকম কম হয়, আগের মসজিদ হয়তো ওটা করা হতো না, কিংবা হতে পারে কোনো জায়গায়। যদি এরকমটা হয় দেওয়ালের পাশে থাকে আর দেওয়ালটা বেশি উঁচু নেই, তো বাম দিকে যদি ফেলা সম্ভব হয় তো বাম দিকে থুতু ফেলবে। তো এই হাদিস থেকে কি বোঝা যায়, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাল্লির সামনে রয়েছে, নামাজের সামনে। এই জন্য জরুরিভাবে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা মুসাল্লির চেহারার সামনে, অথচ তিনি অন্য আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা আসমানে। তো এই আল্লাহ তাআলা মুসাল্লির সামনে এবং আসমানে রয়েছে, তো দুটো কথায় কি সংঘর্ষ হচ্ছে না? সংঘর্ষ হচ্ছে না, এক অপরের বিপক্ষে যাচ্ছে না যে আল্লাহ তাআলা আসমানে এবং মুসাল্লির সামনে। তো এতে কোনো আসলে সংঘর্ষের বিষয় নেই, সংঘর্ষের বিষয় নেই, এক অপরের বিপরীত যায় না। কয়েকটি কারণ হতে পারে। একটি কারণ হচ্ছে যে শরীয়ত দুটোকেই একত্রিত করেছেন। শরীয়ত বলেছে যে আল্লাহ তাআলা মুসাল্লির চেহারার সামনে আছে, থাকে, আর আল্লাহ তাআলা আসমানে। তো যেহেতু শরীয়ত দুটোরই কথা বলেছে, তো এই দুটো কথা এক অপরের বিপরীত হতে পারে না, এবং এক অপরের বিরোধী হতে পারে না। আল্লাহ তাআলা আসমানও আছে এবং চেহারার সামনে, তো দুটোকে শরীয়ত জমা করেছে, দুটোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহর কথাই মানে শরীয়তের কথা বলতে কি আল্লাহর কথা, আল্লাহর কথা এক অপরের সাথে, আল্লাহর এক কথা তার এক কথার সাথে সংঘর্ষ হতে পারে না, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা বলতেই পারি না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে কোনো জিনিস উঁচু থাকার পরেও সে সামনে হয়, উঁচু থাকার পরে সামনে হয়, সামনে মনে হয়, অথচ সে উঁচুতে আছে কিন্তু সামনে মনে হয়। যেমন কোনো ব্যক্তি যদি দিনের প্রথম অংশ সূর্যকে সামনে দেখে, তো সূর্য দেখে, সূর্য ওঠে, তো মনে হবে সূর্যটা তার সামনে আছে, অথচ সূর্য আসমানে আছে। আর তার পক্ষে মানে দিনের শেষ দিকে, দিনের শেষ দিকে যখন সূর্য সামনে হয় তখন সামনে দেখা যায়, সূর্য সামনে দেখা যায়, লক্ষ্য করবে মনে হচ্ছে সামনে আছে, অথচ সূর্য কোথায় আছে? আসমানে আছে। তো সূর্য আসমানে উঁচুতে থাকার পরেও সামনে মনে হয় যে সামনে আছে। তো যদি এটা মাখলুকের ক্ষেত্রে মুমকিন সম্ভব হয়, তাহলে খালিক স্রষ্টার ক্ষেত্রে কেন সন্দেহ সম্ভব হবে না? এটা আরো আল্লাহর জন্য, আল্লাহর জন্য কিছু কোনো জিনিসই কঠিন না,
কিন্তু এটা যুক্তির দিক দিয়ে দেখা যাচ্ছে যে মাখলুকের মধ্যে দেখা যায় যে উপরে থাকা সত্ত্বেও সামনে দেখা যায়, যেমন সূর্য, সকালবেলায় সূর্য দেখা যায় যেদিকে মনে হবে সামনে আছে, অথচ সামনে না, উপরে আছে, আসমানের উপরে। হ্যাঁ, আর অনুরূপভাবে ডোবার সময়। তো এই ক্ষেত্রে মানে এটা সম্ভব। আল্লাহ তাআলা, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আসমানও আছেন, তিনি মুসাল্লির সামনেও রয়েছে। এতে কোনো এক অপরের বিরোধীর কোনো বিষয় নেই। তৃতীয় যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এটা মাখলুকের ক্ষেত্রে অসম্ভব হতে পারে। এটা মাখলুকের ক্ষেত্রে অসম্ভব হতে পারে যে একটা মাখলুক ওপরেও থাকবে আবার নিচেও থাকবে, ওপরেও থাকবে আবার নিচেও থাকবে। কিন্তু খালিকের ক্ষেত্রে তো এটা আমরা অসম্ভব মনে করতে পারি না। খালিক, স্রষ্টা, তিনি সবকিছু পারেন, তিনি সবকিছু করতে পারেন। তো এটা খালিকের খালিকের জন্য সম্ভব হবে, তিনি স্রষ্টা, কারণ তিনি সব জানেন। কিন্তু মাখলুকের ক্ষেত্রে এটা অসম্ভব। তো মাখলুকের ক্ষেত্রে অসম্ভব হলে কি আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা অসম্ভব মনে করব? যে একটা মাখলুক সে একই সময় নিচেও থাকতে পারে না, উপরেও থাকতে পারে না, মানে মানে দুটো একসাথে হতে পারে না। মাখলুকের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না, বরং আল্লাহ তাআলা তারা সবকিছু সম্ভব। তো এই হচ্ছে বিষয়। তাহলে তিনটি কারণ আপনারা বুঝতে পারলেন যে যে তিনটি কারণ বলা হয়েছে, যে কারণে বোঝা যায় যে আল্লাহ তাআলা সামনেও থাকবে এবং উপরে থাকবে। এটা কোনো সম্ভব নয়। আর একটা বিষয় হচ্ছে যে দুটোকে শরীয়ত বর্ণনা করেছে, তার মানে দুটো এক অপরের বিপক্ষে যাবে না, হয়তো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তৃতীয় হচ্ছে যে এটা মাখলুকের ক্ষেত্রে অসম্ভব, মাখলুকের ক্ষেত্রে অসম্ভব, কিন্তু আল্লাহর ক্ষেত্রে অসম্ভব নয়। তাহলে এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনার 14 নম্বর হাদিস, এখানে কি যে এই হাদিসও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলু, উচ্চ, সুউচ্চ এবং অন্য অন্য সিফাতও তুলে ধরা হয়েছে। তো যাই হোক, যেহেতু মানে এই হাদিসটি রয়েছে, তো অন্য অন্য সিফাতও রয়েছে। এই হাদিসটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা রব রব্বাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদ ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عني الدين ওয়াগনিনি মিনাল ফাকরি। জি, তার এই হাদিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক সিফাত প্রমাণ হচ্ছে। তো এটি একটি মহান হাদিস। এবারে এখানে বলা আছে, হে আল্লাহ, তুমি আসমান ও জমিনের রব, তুমি আরশে আজিমের রব, তুমি আমাদের রব, প্রত্যেকটা জিনিসের রব। তুমি বিচি দানাকে বিদীর্ণকারী, তুমি তাওরাত ও জবুর কোরআনকে নাজিলকারী। আর তোমার আশ্রয় চাইছি নাফসের অনিষ্ট হতে, আমার নাফসের অনিষ্ট হতে আমি তোমার আশ্রয় চাইছি, এবং প্রত্যেক ওই বিচলনকারী কিংবা যে প্রাণী ঘুরে বেড়ায় তার মন্দ থেকে আমি আশ্রয় চাইছি, মানে নাফসের মন্দ থেকে, নফসের মন্দ থেকে। আর তারপরে বলা হয়েছে যে প্রত্যেক ওই প্রাণী থেকে যার ললাট তিনি ধারণ করে আছে, মানে এক কথায় সর্বপ্রকারের মন্দ থেকে আল্লাহর আশ্রয় চাইছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, যে আপনি প্রথম, তার আগে কিছু নেই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাই, আপনি অন্তিম, তারপরে কোনো জিনিস নেই। ওয়া আনতাল যাহিরু, আর আল্লাহ তাআলা জাহির, মানে সবচেয়ে উপর, ফাওকাকা সেই, মানে সবচেয়ে উঁচু আর কি।
ওয়ান্তাল বাতিল মানে তার চেয়ে নিচে নেই। তো ইকদি আন্নি আদাইনা, ইকদি আন্নি আদাইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করে। দোয়াটির শেষে বলে যে হে আল্লাহ, তুমি আমার থেকে কার্জকে আদায় করার সুযোগ দাও, কিংবা এরকম পথ তৈরি করে দাও। ওয়া আগনিনি মিনাল ফাকরি, আর তুমি আমাকে ফখর থেকে, অসহায়ত্ব থেকে দূর করো। জি, তাহলে এই যে হাদিস, এই হাদিস আপনারা দেখেন যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলতে গিয়ে তার রুবুবিয়তের ওসিলা নিয়েছেন। অর্থাৎ আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাব'i ওয়াল আরদ ওয়া রাব্বাল আরশিল আযীম ওয়া রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই। এই যে এগুলো সবগুলোই কি দিয়ে? আল্লাহ তাআলার রুবুবিয়তের ওয়াসিলা দিয়ে আল্লাহ নবী চেয়েছেন আল্লাহর কাছে। আর এটা আমভাবে অনেক সময় মানে খাস ভাবে রব শব্দ ব্যবহার করা হয়, যেমন রব্বনা ওয়া রব্বুকা, রব্বু মুহাম্মদ, রব্বু কাবা, এটা খাস। কিন্তু আমভাবে কি রব? সকলের রব। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন অন্য একটি আয়াত রয়েছে, তিনি বলে ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হারামাহু ওয়া লাহু কুল্লু শাই। যে আমি আদিষ্ট এই কথার, যে আমি এই শহরের ইবাদত করব যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর তার জন্য সব জিনিস, তার জন্য সব জিনিস। ওয়া লাহু কুল্লু শাই, যাতে কেউ ধারণা না করে যে এখানে ওয়ালাহু কুল্লু শাই কেন বলা হয়েছে। যেহেতু পূর্বে বলা হয় ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হারামা, যে আমি আদিষ্ট যে এই শহরের রবের ইবাদত করব, যে শহরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সম্মানিত করেছেন, আর তার জন্যই সবকিছু, তার জন্যই সবকিছু। মানে ওয়ালাহু কুল্লু শাই বলার বলতে এই উদ্দেশ্য যে যেন সব মনে করে যে আল্লাহ তাআলা সবকিছুর রব, সবকিছুর রব। শুধু এটা মনে না করে যে শুধু ওই শহরের রব, আল্লাহ তাআলা সবকিছুর রব। ফারিকাল হাব্বি ওয়ান নাওয়া, যে বিচি ও দানাকে বিদীর্ণকারী, মানে বিচি ও দানা থেকে গাছ পালা বৃক্ষ যা হয়েছে বের হয়েছে, মানে রোপণে ফালেকাল হাব্বি ওয়ান নাওয়া, এই হচ্ছে বিষয়। তারপরে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি, এটা কত এখান থেকে আমরা অনুভব করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি, যে আল্লাহ তাআলা একটা শুকনো বিচি কিংবা দানা থেকে সেটাকে মানে সেটা সে মধ্য থেকে চিরে বৃক্ষ কিংবা যাই হোক বের হয়। আর এটা আল্লাহ তাআলাই করেন। শুকনো ছেড়ে দিয়ে কেউ কোনো মানুষ যদি এটা করতে চায়, তো কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব। তো এটা আল্লাহ তাআলার সৃষ্টি, কুদরত, এই জিনিসটি বুঝতে হবে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, যতই শক্তির অধিকারী হোক না কেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই ওয়াসিলা নিলেন, ফালিকাল হাব ওয়ান নাওয়া। তারপরে রয়েছে মুনজিলাত তাওরা ওয়াল ইনজিল ওয়াল কোরআন, যা আপনি তওরাত, ইনজিল, কোরআন নাজিলকারী। সবচেয়ে যেটা মহান কিতাব সেটা হচ্ছে কোরআনুল কারীম। আর ওই জন্য ওই তারতিব হিসেবে এখানে বলা হয়েছে যে মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। প্রথমে তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, তারপরে ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, তারপরে কোরআন নাজিল হয়েছে। তো এখানে এটা স্পষ্ট দলিল এই কথার উপরে যে তাওরাত এটা নাজিলকৃত, তাওরাত এটা নাজিলকৃত। যেমন আল্লাহ তাআলা বলে ইন্না নাযালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, যা আমি তাওরাতকে নাজিল করেছি যে তাওরাতে হেদায়েত
ও নূর রয়েছে, তাওরাতে হেদায়েত ও নূর রয়েছে। তারপর সূরা আলে ইমরানের শুরুতেও বলা হয়েছে যে নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাজিল করেছেন হকের সাথে, যেটা তাসদিক করে পূর্বে গেছে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ তাআলা কি করেছেন, তাওরাত ইনজিল নাজিল করেছেন সর্বপ্রথম, যেটি মানুষের জন্য হেদায়েত ও মানুষের জন্য হেদায়েত, এবং আল্লাহ তাআলা এই হিসাবে এটাকে ফুরকান বলে আখ্যায়িত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনজালাল ফুরকান। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলার কুদরত এগুলো দেখা যায়, যে আল্লাহ তাআলা কিভাবে একটা বিচিকে আর একটা দানাকে সেটা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখান থেকে সেটা বাড়ে, বৃক্ষ বের হয়। তো এটা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার শক্তি এটা থেকে স্পষ্ট হয়। মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল, এটাও আমরা জানলাম যে আল্লাহ তাআলা প্রথমে তাওরাত নাজিল করেছেন, তারপরে ইনজিল নাজিল করেছেন, তারপর কোরআন নাজিল করেছেন। আর ওই হিসেবে হাদিসে বলা হয়েছে যে মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তো এখান থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, এটা নাজিলকৃত, আর এটা কোরআনও বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, যে আমি তাওরাত নাজিল করেছি যে তাওরাতে হেদায়েত ও নূর রয়েছে, হেদায়েত ও নূর রয়েছে। হাদিসের শব্দ তারপরে আউযু বিকা মিন শাররি নাফসি, যে আমি তোমার নফসের অনিষ্ট হতে আশ্রয় চাইছি। নফসের অনিষ্ট একটা খুব জটিল বিষয়, এই জন্য আল্লাহ নবী এর থেকে আল্লাহর আশ্রয় চাইতেন, ফলে আমাদেরকেও দোয়া করা উচিত, আউযু বিকা মিন শাররি নাফসি। যেমন আল্লাহ তাআলা মানে মন্দ নফসের ব্যাপারে বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, ইউসুফ আলাইহিস সূরা ইউসুফে রয়েছে যে আমি নিজের নফসকে পবিত্র করছি না, কারণ নফস সে মন্দের হুকুম দিতেই থাকে। এজন্য নফসকে দুই প্রকার বলা হয়েছে, দুই প্রকারের নফস রয়েছে। একটি হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বলতে যে নফসটি ভালো, সবসময় কল্যাণের আদেশ দেয়, কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করে। আর একটি হচ্ছে নফস মন্দ নফস, মন্দ আত্মা, যেটা সবসময় মন্দের হুকুম দেয়, মন্দের হুকুম দেয়, মন্দের প্রতি উদ্বুদ্ধ করে। আর আরেকটি বলা হয় নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা এটা কি তৃতীয় নফস, না যেটা নফসে মুতমাইন্না আর নফসে শরীরা কিংবা নফসে আম্মারাতুন বিসু, এই দুটো সিফাত নফসে লাওয়ামা। অনেকে বলেছেন যে নফসে লাওয়ামা এটি আলাদা স্বতন্ত্র একটি নফস, অনেকে বলেছেন তৃতীয় একটি নফস, যেমন নফসে মুতমাইন্না ওই রকম। আর অনেকে বলেছেন যে না, এটা নফসে মুতমাইন্না ও নফসে আম্মারাতুন বিসু এর সিফাতের গুণ। কেমন করে, যে মুতমাইন্না নফসে, যে মুতমাইন্না রয়েছে, ভালো নফস আত্মা রয়েছে, সেও মালামত করে, ভর্ৎসনা দেয়। আর নফসে আম্মারাতুন বিসু, যে মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, সেও কিন্তু মালামত করে। কিন্তু দুটোর মালামত, দুটোর ভর্ৎসনা করাতে পার্থক্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যে আমি লাওয়ামা ভর্ৎসনাকারী নফসের কসম করে বলছি। তো কসম খাচ্ছি, এখানে দুটো নফসকেই মানে উদ্দেশ্য, নফসে মুতমাইন্নাও আর নফসে আম্মারাতুন বিসু, মানে নফসে লাওয়ামা বলে। তো নফসে লাওয়ামা
লাওয়ামা মুতমাইন্নার মধ্যেও হতে পারে, মানে মুতমাইন্না আর নফসে আম্মারাতুন বিসু এর মধ্যে। কারণ মুতমাইন্না এটা মালামত করে, ভর্ৎসনা দেয় কখন? যখন ধরেন যে ওয়াজিব কাজে অলসতা করে, ওয়াজিব কাজে শিথিল হয়ে যায়, তখন কিন্তু নফসে মুতমাইন্না ভর্ৎসনা দেয়, মালামত করে যে তুমি একটা ওয়াজিবকে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, এইভাবে সে নফসে মালামত করে। আর যখন হারাম কাজ করে, তখনও কিন্তু এই নফসে মুতমাইন্না মালামত করে। ফলে নফসে মুতমাইন্নাও একটি সিফাত বলা যেতে পারে। আর নফসে আম্মারাতুন বিসু এটাও তাই, যে সে মন্দের হুকুম দেয়। তো যখন কোনো মানুষ ভালো কাজ করে, তো সেই নফসে আম্মারাতুন বিসু এটা কিন্তু মারামাত শুরু করে, ভর্ৎসনা দিতে শুরু করে, কেন তুমি করলে, কেন নামাজ পড়লে, এইভাবে। জি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নফস দুই প্রকার। নফস দুই প্রকার, একটা নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা খায়ের কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করে। আর একটা হচ্ছে নফস আম্মারাতুন বিসু, যে সবসময় মন্দের হুকুম দেয় এবং মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তো আর এই দুটোই নফস মালামত ভর্ৎসনা করে। কখনো যখন নফস মুতমাইন্না তখন মালামত করে, ভর্ৎসনা করে, যখন কেউ নফস মুতমাইন্না মানে মালামত করে কখন? যখন কেউ মন্দ কাজ করে, তখন ভালো আত্মা তার উপর ভর্ৎসনা করে, কিংবা ঠিক মতো কাজ করে না, তখন ওয়াজিব কাজে শিথিলতা করে। আর নফসে আম্মারাতুন বিসু এও মালামত করে কখন? যখন কেউ ভালো কাজ করে। জি, তাহলে নফসে লাওয়ামা দুটো নফসের দুটো আত্মার সিফাত, সেটা নফসে মুতমাইন্নার আর নফসে আম্মারাতুন বিসু। এই হচ্ছে বিষয়। তো এখানে আউযু বিকা মিন শাররি নফসি, এখানে উদ্দেশ্য হচ্ছে যে ওই নফস থেকে আমি আল্লাহর আশ্রয় চাইছি। আউযু বিকা, আমি তোমার আশ্রয় চাইছি, মিন শাররি নফসি, আমার নফসের মন্দ হতে। এখানে নফসের মন্দ হতে কি, আম্মারাতুন বিসু, যে নফসের, যে আত্মা বারবার মন্দ কাজেরই আদেশ দেয়, তার প্রতি উদ্বুদ্ধ করে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি তারপরে অংশ, যে ওয়ামিন শাররি কুল্লি দাব্বাতি আনতা আখিযুন বিনাসিয়াতিহা, আর প্রত্যেক ওই জানোয়ার, প্রাণীর অনিষ্ট হতে যার ললাট তুমি ধারণ করে রেখেছো। মানে জমিনে যা পশু চলে, সবার উপরে, তাদের সবার মন্দ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। এমনকি কিছু কিছু আছে যারা পেটের এতে চলে, পেটের বলে, পেটের উপরে ভার দিয়ে, তো সবকিছু। জি, এখানে দাব্বা, সম্ভবত দাব্বা বলা হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি। আল্লাহ তাআলা প্রত্যেক বিচরণকারী, মানে যে চলে প্রাণী, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানি। তো সেই সেই প্রাণীগুলোর মধ্যে কেউ পেটের ভারে চলে, পেটের উপরে ভর দিয়ে। তারপরে অন্য এক আয়াত আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে যে কোনো প্রাণী আছে, তার রিজিক আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। তো যাই হোক, দাব্বা বলা হয় জমিনে যার 4 পা হাত রয়েছে আর ওই দ্বারা চলে, তাকে দাব্বা, তার জন্য দাব্বা শব্দ ব্যবহার করা হয়। আনতা আখিযুন বিনাসিয়াতিহা, মানে এটা যে মাথার আগের অংশকে বলা, যে আপনি যার ললাট ধরে আছে, ললাট যাকে বলা হয়, মাথার আগের অংশকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা সেই, এর ব্যাপারে পড়া হয়েছে মানে পূর্বে আয়াতে, যে আপনি প্রথম, আপনার পূর্বে কেউ ছিল না।
কেউ নেই। আল্লাহ তাআলা সময়ের দিকে এটা স্পষ্ট করে দেন যে সময়কে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছে এটা। আর আখির, আখির বলতে কি? ওয়ান্তাল আখির, শেষ অবস্থা। হ্যাঁ, ওয়ান্তাল আখির শেষ, এমন শেষ যে তার শেষে আর কিছু নেই, তার শেষে আর কিছু নেই। আনতাল আউয়ালু ওয়াল আখিরু। নবী হাদিসে তার ব্যাখ্যা রয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে যে আনতাল আখিরু, এক মিনিট, ফালাইসা বা'দাকা সেই, আনতাল আখিরু ফালাইসা বা'দাকা সেই, যে তুমি শেষ আর তোমার পরে কোনো জিনিস নেই। মানে এই দুটো, মানে আউয়াল আখির, এই দুটো নাম কিংবা এই দুটো এই বিষয় দ্বারা আল্লাহ তাআলা পুরো সময়কে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলা থেকে কোনো সময় মানে বের হয়ে যায় না। আউয়াল আখির, আউয়াল আখির, মানে পুরো সময় মানে পরিবেষ্টন হয়ে যাচ্ছে। তারপরে যে দুটো বলা হয়েছে যে আনতা জাহিরু ওয়াল বাতিন। জাহির বলতে যে আল্লাহ তাআলার উপরে কেউ নেই, আল্লাহ তাআলার উপরে নেই, আল্লাহ তাআলা ফাওকা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে। আর বাতিন বলতে এখানে আল্লাহ তাআলা সবচেয়ে কাছে, তার চেয়ে আর কোনো কাছে নেই। তো এই দুটো দ্বারা মাকান মানে জায়গাকে পরিবেষ্টন করা আছে, কোনো জায়গা আল্লাহ থেকে, আল্লাহ তাআলা থেকে বের হয়ে নেই। মানে ওপর, সবচেয়ে উপরে, আর সবচেয়ে কাছে আল্লাহ তাআলা। তো এই হচ্ছে বিষয়। তো এই দুটো মানে জাহির বাতিন দ্বারা মাকান জায়গাকে পরিবেষ্টন করা আছে, পুরো মানে কোনো জিনিস এর থেকে বের হবে না। আর আউয়াল আখির দ্বারা সময়কে। জি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, এর পূর্ব আলোচনাতে এসেছিল যে কাদিম আল্লাহ তাআলার নাম নয়, কিন্তু খবর বলতে গিয়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলতে গিয়ে এটা বলা যায়, কিন্তু আল্লাহ তাআলার নাম দেওয়া যায় না, আল্লাহ তাআলার নাম দেওয়া যায় না। কাদিম এই জন্য পূর্বে সালাফগণ কেউ কাদিমটাকে নামের মধ্যে গণ্য করেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমায়ে হুসনার মধ্যে কেউ মনে করেনি। কারণ কাদিম নামে এক প্রকার নাকস রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আসে কাদিম তুলনামূলক যখন পুরানা হয় এরকম ভাবে অর্থ আসে। আল্লাহ তাআলা তো এরকম বিষয় নয়, আল্লাহ তাআলা আউয়াল আখির, কাদিম কিভাবে বলা যাবে? যেমন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, যে চন্দ্র তাকে আমি মুকদ্দার করেছি, নির্ধারিত করেছি তার স্থানে, এমনকি ফিরে যখন আসে শুকনো খেজুরের ডালের মতো। তো যাই হোক, এখানে কাদিম শব্দ ব্যবহার করেছে। তো কাদিম যে উদ্দেশ্যে এখানে এখানে ব্যবহার হয়েছে, তো ওই 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 অর্থ নিয়ে কি আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা যাবে? না। তো এই কাদিম এক কথায় আল্লাহ তাআলার নামের মধ্যে নয়। ওয়া আনতাল বাতিনু তাআলা আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাই, এটা আপনারা জানেন যে এখান থেকে উঁচু সুউচ্চ বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা উঁচুতে রয়েছে, আল্লাহ তাআলার উপরে কোনো জিনিস নেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে, সব জিনিসের উপরে আল্লাহ তাআলা। আর বাতিন আল্লাহ তাআলা সবচেয়ে কাছে। জি, সবচেয়ে কাছে। তো তারপরে হাদিসে আছে ইকদি আন্নিদাইন, তুমি আমার কাছ থেকে ঋণকে দূর করে দাও। দাইন বলতে কি? দাইন মানে কারো কাছে কাউকে কিছু দেওয়া, কোনো মাল দেওয়া আর সেটা পরবর্তীতে নেওয়া, এরকম চুক্তি থাকা, এটাকে ধার, ঋণ যাকে বলা হয়। ওয়া আগনিনি মিনাল ফাকরি, আর আমাকে, হে আল্লাহ তুমি আমাকে অসহায়তা থেকে, ফাকর মানে অভাবী থেকে তুমি আমাকে মুক্ত করো। ফাকরে কাকে বলা হয়? হাতে কিছু না থাকা। আর ফাকর এমন একটা বিষয়,
এমন একটা মানে অবস্থা, ফক্র যে যে জিনিসটা, সেটা আসলে মানুষকে পেরেশানিতে হয়রানিতে ফেলে দেয়। আর এই ফাকরের মধ্যে, ফাকরের কারণে কেউ জালিল হয়, যেমন ফাকর যখন হয় মানুষের কাছে অসহায়ত্ব আসে, মানে ফকির হয়ে যায়, তখন কি করে সে ঋণ লেয়। আর ঋণ নিলে যার কাছে ঋণ নিবে তার কাছে ছোট হতে হয়। জি, তো এই হচ্ছে ফকর। আর এই ফকর, অসহায়, গরিবী, এটা অনেক সময় হারাম কাজ করতে বাধ্য করে, কিংবা হারাম কাজ করাকে সহজ করে দেয়। যেমন একটি হাদিস আপনারা শুনেছেন, যে ওই তিনজনের খবর, যে তিনজন গাড়ে মানে আশ্রয় নিয়েছিল, আর আশ্রয় নেওয়ার পরে সেই গাড়ের মুখে একটি পাথর এসে তাদেরকে চাপা দিয়ে দেয়, মানে যেটা বের হওয়ার রাস্তা সেটা বন্ধ করে দেয়। তো আল্লাহ তাআলার নিকটে সকলেই দোয়া করেছিল, আর সবাই নিজের নিজের আমলের ওসিলা নিয়েছিল। তার মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তির কাকাতো বোন ছিল, কাকাতো বোন, চাচাতো বোন, যে চাচাতো বোনকে সে পছন্দ করত, ভালো লেগেছিল, আর তাকে মানে তার প্রতি মানে ধাবিত ছিল সে। আর তাকে, তার সাথে এরকম একটা সম্পর্ক, কিংবা তার সাথে একটা যে আহ, সম্পর্কের মাধ্যমে একটা তাকে চেয়েছিল, কিন্তু সেটা সে অস্বীকার করেছিল, অস্বীকার করেছিল ওই তার কাকাতো বোন কিংবা চাচাতো বোন, যাই হোক। কিন্তু ওই মেয়েটাই যখন সে অভাবী হলো, তার প্রয়োজন পড়লো, আর প্রয়োজনে যখন তার কাছে এলো, সে শর্ত লাগিয়ে দিল যে এই শর্তে আমি তোমার প্রয়োজনকে পূর্ণ করতে পারি, অর্থাৎ তোমাকে আমি ব্যবহার করব, কিংবা সেই অশ্লীল কাজের জন্য, এক কথায়। তো অভাবের কারণে সে মানে এটা মেনে নিল, অভাবের কারণে। অথচ পূর্বে সে আল্লাহর ভয়েই বলেছিল, তাকে এই কথা বলেছিল, কিন্তু সে মানেনি, অস্বীকার করে দিয়েছিল। কিন্তু অভাবের কারণে সে হ্যাঁ বলে দিয়েছিল। হ্যাঁ বলার পরেও যখন ওই কাজের জন্য, অশ্লীল কাজের জন্য প্রস্তুত হয়, তখন তাকে স্মরণ করিয়ে দেয় যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা, আর তুমি যে মোহর রয়েছে, মোহর যেটা বিবাহ করতে গিয়ে মোহর নির্ধারিত হয়, সেটাকে মানে হক ছাড়া তুমি ভঙ্গ করিও না। এইভাবে তাকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়। এতে সে, এই কালেমার খুব প্রভাব পড়ে তার ওই ব্যক্তির উপরে। ফলে সে তার হৃদয়ে এক প্রকার ভয় আসে, সে তাকে ছেড়ে দেয়, মানে আর সেই কাজটি তার সাথে করে না। আহ, তাকে মানে মানে এই এই কথাটি তার অনেক কাজে আসে, তার হেদায়েতের কারণ হলো। ফলে সে মন থেকে উঠিয়ে দিল যে এরকম কাজ করবে, তার সাথে অশ্লীল কাজ করবে। তো এখান থেকে যেটা বলার বিষয় দেখেন, অসহায় এবং দারিদ্রতা, আর মানে দারিদ্রতা এটা এমন একটা আহ, মানে বিষয়, এমন একটা অবস্থা, যেটা মানুষকে হারাম কাজ করতে বাধ্য করে দেয়। যেটা আমরা দেখতে, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মুত্তাকি, পরেজগার মেয়ে, একই কারণে সে ছেড়ে দিয়েছে, কিন্তু অভয় করেনি, যদিও এটা হারাম, গুনহার কাজ। ওই অবস্থাতে তার জন্য জায়েজ তা নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বলার যে মানে মূল কারণ কি, এটার প্রতি মানে এগিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ফকর, মানে দারিদ্রতা। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি এরকম দারিদ্রতা থেকে মানে তুমি দূর করো, তুমি আমার দারিদ্র মুখাপেক্ষী, আমার অভাবকে দূর করো। হ্যাঁ, এই জন্য বাংলাতে বলা হয় এই যে অভাবের স্বভাব নষ্ট হয়, এর অনেক বাস্তবতা রয়েছে। এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে এতটা যেন আমরা অসহায়, দারিদ্রতার জালে আবদ্ধ না হয়ে যায়, যার কারণে আমরা হালাল হারামে পার্থক্য করতে পারবো না, কিংবা আমরা বাধ্য হয়ে যাব, ইমান মানে টালমটল করবে, এরকমটা যেন না হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, যেমন আল্লাহ নবী দোয়া করতেন। হ্যাঁ, গরিব
গরিব হওয়াটা কোনো দোষণীয় বিষয় নয়, কিন্তু মানুষ যদি খুব নিম্নে গরিব এর এতে পৌঁছে যায়, যে মানুষের সহযোগিতার মুখাপেক্ষী হয়ে যায়, সে সহযোগিতা বলতে প্রয়োজনীয়, তখন অনেক সময় মানুষ এটার কারণে হারাম কাজ করে ফেলে। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে এই হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কয়েকটি নাম আমরা পড়লাম, সেটা হচ্ছে আউয়াল, আখির আর জাহির, বাতিন। আউয়াল আখির দ্বারা সময়কে পরিবেষ্টন আল্লাহ তাআলা করেছেন। মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা পুরো সময়কে পরিবেষ্টন করা আছে, কোনো সময় আল্লাহ তাআলার থেকে খালি নয়। আর জাহির বাতিন থেকে মাকান, জায়গা। তো আর এই থেকে আমরা সিফাত বের করতে পারি, গুণ বের করতে পারি, সেটা কি? যে আউয়ালিয়াত, আখিরিয়াত। মানে ওই যে আউয়ালিয়াত আখিরাত বলতে ওইটাই সময়কে পরিবেষ্টন করা, জাহির, জাহিরে বাতিনি বলতে মাকানকে। তারপরে এই হাদিসে আমরা জানলাম যে আল্লাহ তাআলা উলু, সুউচ্চ, তিনি উচ্চতর আছে। জাহির বলতে উঁচু, সব, সবচেয়ে ফাওকা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর উপরে। আর আল্লাহ তাআলার রুবুবিয়তকে ব্যাপকভাবে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটাও জানলাম। আর আল্লাহ তাআলার কুদরতকে জানতে পারলাম এই হাদিস দ্বারা, যে আল্লাহ তাআলা বিচি ও দানাকে চূর্ণ বিচ্ছিন্ন করে সেখান থেকে বের হয় বৃক্ষ, লতা পাতা, যাই হোক। আর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত, তার হিকমত, যে তিনি, আল্লাহ তাআলার রহমতে কি দিক, যে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন কিসের জন্য? মানুষের গাইডলাইনের জন্য, যাতে মানুষ ওইভাবে জীবনযাপন করে, আখিরাতের তৈরি করে। তো এটা আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার হিকমত, যাতে ওই কিতাব দ্বারা সরল পথকে খুঁজে পায়। তো আসমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত ছাড়া আল্লাহ তাআলার মানে সিফাত ছাড়া কিছু বিষয় রয়েছে, যে আল্লাহ তাআলার ওয়াসিলা নেওয়া আল্লাহ তাআলার সিফাত দ্বারা, আল্লাহ তাআলা গুণ দ্বারা, এটা করা যাবে, এটা করা যাবে। আল্লাহ তাআলার কাছে, মানে আল্লাহ তাআলার নিকটে, মানে তার কাছে দোয়া করতে গিয়ে আল্লাহ তাআলার সিফাতের ওয়াসিলা নেওয়া, এটা করা যাবে। সাথে সাথে নাফসের, আত্মার অনিষ্ট হতে মানে দূর থাকতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানে ঋণ যেন পরিশোধ হয়ে যায় আর অসাহিত্য থেকে দূর হয়ে যায়, এটার এটার এটা দোয়া করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হাদিস, মানে যে হাদিসে যেগুলো আছে সেটার উপরে যদি আমরা ঈমান আনি, তো আমাদের বাস্তব জীবনে কি পার্থক্য পড়ে, যে আমরা নাফসের, আত্মার মন্দ থেকে ভয় করব। আর ঋণের বিষয়টি আমরা বড় করে দেখব। ঋণটা ছোট মোটো বিষয় নয়, ঋণ জটিল বিষয়। ফলে আপনি যতক্ষণ না বাধ্য না হবেন ততক্ষণ আপনি ঋণী হবেন না। আপনার প্রতিটি মানুষের এটা উচিত যে সবসময় ঋণ মুক্ত হয়ে জীবন করা। কারণ ঋণী হয়ে যদি আপনি মারা যান আর আপনার শিথিলতা থাকে সেটা আদায়ে, তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না। আর এখানে দেখেন বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে ইকদি আননি আদ-দাইনা, তুমি আমার থেকে ঋণকে উঠিয়ে নাও, ঋণ যেন আমি পরিশোধ করতে পারি যদি থাকে, কোন সময় হয়ে যায়। তো ঋণের বিষয়টি কত বড় বিষয়, যে আল্লাহ নবীও সেটার দোয়া করেছেন। জি। তারপরে 15 নম্বর হাদিস, এই হাদিসটি বলে আজকে তার শেষ হবে ইনশাআল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত কাছে, কুরব, এটাও প্রমাণিত হাদিস দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন সাহাবায়ে কেরাম তারা উঁচু গলায় কথা বলতে আরম্ভ করলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, আরবিউ আলা আনফুসিকুম, তোমরা সহজ পথ অবলম্বন করো নিজের আত্মার উপরে। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, কারণ তোমরা বধিরকে ডাক দাও না, না অনুপস্থিতকে। ইন্নামা তাদউনা সামিআন বাসীরা, বরং তোমরা এক শুননেওয়ালা ও দেখনেওয়ালাকে ডাক দিচ্ছ।
আর তারপর বলা যে ইন্নাল্লাযী তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, নিশ্চয় সে ব্যক্তি যে তাকে ডাকে সে বেশি নিকট হয় তোমাদের যে যার উপরে আরোহণ করো, যার উপরে আরোহণ করো তার গলার থেকে বেশি একজন উটের উপরে আরোহণকারী তার থেকে যে উটের গলা এটা যতটা রয়েছে তার চেয়ে বেশি কাছে, বেশি কাছে। এখানে কি বলা হয়েছে যে ইন্নামা তাদউনাহু সামিআন বাসীরা, যে তোমরা এমন মানে আল্লাহ তাআলা সম্পর্কে বলা হয়েছে যে তোমরা এমন কাউকে ডাকছো যিনি শুনেন এবং দেখেন, আর যাকে তোমরা ডাকছো সে একদম কাছে রয়েছে। এমনকি যার উপরে তোমরা আরোহণ করো, আরোহণকারীর আরোহণ আরোহণ যার উপর আরোহণ করা আছে তার গলা থেকে আল্লাহ তাআলা কাছে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, একজন সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠতেন, উপরে উঠতেন, তখন কি বলতেন? আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব বর্ণনা করতেন। নিচে নামতেন তখন সুবহানাল্লাহ বলতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেন। তো এটার একটা কারণ আছে, রহস্য আছে। সেটা কি? যে যখন মানুষ উপরে উঠে তখন কিন্তু একটা, সেই উপরে উঠে তো একটা হৃদয়ে নফসে বড় বড় বড়ত্ব আর চলে আসে। হ্যাঁ, মানে সে বড়ত্ব চলে আসে কিংবা বড় মনে হয়। তো এই জন্য ওই জায়গায় উপযুক্ত কি আল্লাহু আকবার বলবে, যাতে নিজের নফসকে স্মরণ করিয়ে দেয় যে বড়ত্ব বলতে আল্লাহ তাআলার জন্য, কিংবা একমাত্র বড় বলতে আল্লাহ তাআলা। আর যখন নিচে নামবে তখন যেহেতু নিচে নামবে, আর নিচেটা এটা কি ত্রুটি, একটা ত্রুটি, এটা পরিপূর্ণতার মধ্যে পড়ে না। ফলে ওই সময় উপযুক্ত যে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলাকে ত্রুটি মুক্ত বলে ঘোষণা করবেন সুবহানাল্লাহ, নিজের নফসকে আত্মাকে স্মরণ করতে করিয়ে দিতে যে আল্লাহ তাআলা নিচে থেকে, নিচে হওয়া থেকে পবিত্র, কারণ এটা দুর্বলতা আর এটা অপরিপূর্ণতার লক্ষণ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিস সালাম যখন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন অনেক উঁচু আওয়াজ করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সহজ পথ অবলম্বন করো, কারণ তোমরা বধিরকে কোনো ডাক দাও না, কিংবা বধির বলতে কি যে না শুনে না দেখে তাকে বধির বলা হয়, গায়েবন বলতে যে দেখে না। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এই হাদিসে এখানে একটা বিষয় রয়েছে যে আল্লাহ তাআলা কাছে রয়েছেন এবং উঁচুতে রয়েছেন। এই দুটো বিষয় কি এক অপরের সাথে সাংঘর্ষিক রয়েছে? কারণ একটা জিনিস উঁচুতেও থাকবে আবার কাছেও থাকবে, এটা কি করে হয়? সেটা সম্ভবই নয়। তো এটা সম্ভব নয় মাখলুকের ক্ষেত্রে, যে একটা মাখলুক সে উঁচুতেও থাকবে আর কাছেও থাকবে, এটা অসম্ভব কার ক্ষেত্রে? মাখলুকের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে নয়। আল্লাহ তাআলা তিনি উঁচুতে থেকেও কারো কাছে নিকটে আছে। জি, এটা এই জন্য এটা সাংঘর্ষিক কোনো বিষয় নয়, সাংঘর্ষিক কোনো বিষয় নয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে এর সাথে জড়িত আরো কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, আগামী সপ্তাহ বলতে আগামী ক্লাসে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন, আর আমাদের ব্রেন শক্তিকে যেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।